নমস্কার বন্ধুরা, প্রাথমিকের ওএমআর মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, গতকাল 2014 ওএমআর সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হয়ে গেল আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তো সেখানে কি ঘটেছে, কি আপডেট রয়েছে, কি শুনানি হলো, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা ইতিপূর্বেই জেনে থাকবে এই মামলাটি যখন সিঙ্গেল বেঞ্চে শুনানি হচ্ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, তখন তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছিল যে যে কোনো মূল্যে ডিলিট হয়ে যাওয়া তথ্য বা হার্ড ডিস্ক থেকে ডিস্ট্রয় করে দেওয়া তথ্যকে উদ্ধার করতে হবে। সেখানে যদি কোনো এথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয়ে থাকে তো সেটাও নিতে পারে, সাহায্য নিতে পারে। তাছাড়া কোনো বিদেশি কোম্পানিরও সাহায্য নিতে পারে। সেই সমস্ত খরচ খরচা বহন করবে পর্ষদ, এরকমটাই নির্দেশ ছিল। তো পরবর্তীতে পর্ষদ চিঠি আকারে জানিয়েছিল সিবিআইকে যে তারা সেই খরচ খরচা বহন করতে পারবে না। ঠিক আছে, তো এই মতো মোটামুটি সিবিআইও তার কাজকর্ম বন্ধ করে দেয় খরচ খরচা না দেওয়ার কারণে। এবং তার পরবর্তীতে পর্ষদের পক্ষ থেকে একটা মামলা কিন্তু আবার ডিভিশন বেঞ্চে করা হয় এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে। ঠিক আছে, তো সেই মামলাটির শুনানি হলো গতকাল কলকাতা হাইকোর্টে। দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে এবং বিচারপতিরা কিন্তু এই মামলাটিকে অনেক মামলার সঙ্গে গুলিয়ে ফেলেছিল। প্রথমে 32,000 যে মামলাটি, যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তো সেই মামলার সঙ্গে গুলিয়ে ফেলেছিল। তার পরবর্তীতে এটা এসএসসি মামলার সঙ্গেও গুলিয়ে ফেলেছিল। কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে যে উকিল ছিল অনিন্দ লাহিড়ী মহাশয়, তিনি কিন্তু মোটামুটি স্পষ্ট করেছে যে এটা একটা আলাদা মামলা। এটা হচ্ছে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার ভিত্তিতে যে ওএমআরের মানে ভুলগুলো রয়েছে, সেই ভুলগুলোর উপর কিন্তু একটা মামলা করা হয়েছে। ঠিক আছে, তো সেই মামলাটির কিন্তু মোটামুটি দীর্ঘক্ষণ শুনানি হয়েছে ঠিক গতকাল। তো সেখানে কি ঘটেছে, তো বন্ধুরা, যে আপডেটটি আসছে সেটা হচ্ছে ইতিপূর্বে সিবিআইয়ের পক্ষ থেকে যে সমস্ত তথ্যগুলো কালেক্ট করে জমা করা হয়েছে হাইকোর্টে, সেগুলোকে কোনোটাই মান্যতা দেয়নি। আবার নতুন করে কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, সিবিআইকে কিন্তু আবার নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ব্যয়ভার বহন করতে হবে পর্ষদ, এরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে। তো ইতিপূর্বেই দেখেছিলাম যে দুটো স্ক্যানারের মধ্য দিয়ে কিন্তু 2014 যে টেট পরীক্ষা তার ওএমআরগুলোকে স্ক্যান করা হয়েছিল। একটা হচ্ছে সেকনিক স্ক্যানার আর একটা হচ্ছে এডিএফ স্ক্যানার। তো এডিএফ স্ক্যানারের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে তথ্যগুলোকে স্ক্যান করেছে সেগুলোকে ডাটা হিসেবে কিন্তু স্টোর করে রাখতে পারে, কিন্তু সেকনিক স্ক্যানারটা কিন্তু এই যে কাজটা এটা কিন্তু করতে পারে না। তো যে এডিএফ স্ক্যানার দিয়ে এই ওএমআরগুলোকে স্ক্যান করা হয়েছে, তার যে ডাটাগুলো, সেই ডাটাগুলো প্রায় 200টা হার্ড ডিস্কের মধ্যে কিন্তু জমা ছিল, যা এখন কিছু সংখ্যক হার্ড ডিস্ক মিললেও বাদবাকি হার্ড ডিস্কগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সেগুলোকে। তো সেগুলোকে কোনোভাবে পুনরুদ্ধার করা যায় কিনা সেটাকে দেখার জন্য কিন্তু বিচারপতিরা নির্দেশ দিয়েছে সিবিআইকে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডাটাগুলো বর্তমানে রয়েছে সেই ডাটাগুলো কিন্তু সেগুলোকে এডিট করার যোগ্য, অর্থাৎ এডিটেবল রয়েছে। তো সেইগুলোকে এডিট করা হয়েছে কিনা কিংবা কবে নাগাদ এডিট করা হয়েছে সেগুলো কিন্তু সার্ভারে সমস্ত কিছু জমা থাকে। তো সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। তো আগামী 19শে সেপ্টেম্বর রয়েছে পরবর্তী শুনানি এবং তার মধ্যেই কিন্তু এই সমস্ত কাজ করতে হবে, এরকমটাই কিন্তু নির্দেশ রয়েছে বিচারপতিদ্বয়ের। তো কি আপডেট আসে পরবর্তীতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। তো এইটুকুই ছিল আজকের আপডেট। তো বন্ধুরা, মোটামুটি পর্ষদকে কিন্তু অনেকটা চাপের মুখে পড়তে হয়েছে, কেননা এই সমস্ত যে বিষয়গুলো, এই যে এডিটেবলের বিষয়, তারপরে যে হার্ড ডিস্কগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলোকে কেন ধ্বংস করে দেওয়া হলো, এই সমস্ত যে প্রশ্ন এগুলো কিন্তু ধেয়ে আসছে পর্ষদের উদ্দেশ্যে। তো এগুলো যদি কোনো সুরাহা হয় তাহলে আশা করছি একটা বড়সড় চান্স থাকবে যারা যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে যারা লড়াই করছে তাদের হয়তো কিছু একটা হতে পারে। তো সিবিআইকে কিন্তু তদন্ত কন্টিনিউ করার নির্দেশ দিয়েছে। এইটুকুই মোটামুটি গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো কোনো কিছু পেলে। তো ততক্ষণের জন্য চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।